নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কেকেআর নিয়ে বড় আপডেট, যা শুনলে আপনারা চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর একটি দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করতে চলেছে এবং সেখানে যে 2025 সালে যে ভুলগুলি করেছে সেগুলি আর করতে চাইছে না। হ্যাঁ বন্ধুরা, বড় ভুল যে হয়েছিল 2025 সালে সেই বিদেশি ক্রিকেটারদের ওপর ভরসা রেখে, তাই এবার কেকেআর ম্যানেজমেন্ট 2026 সালে সেই ক্রিকেটারদের ছাঁটাই করে দেবে এবং বিদেশি ক্রিকেটারদের আর ভরসা রাখছে না। সেই কুইন্টন ডিকক এবং আন্ড্রিক নোকিয়া, পেনসন জনসন তাদেরকে ছাঁটাই করে এবার ঘরের ছেলেদেরকে নিয়ে এবার তৈরি করবে 2026 সালে একটি স্কোয়াড। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর যেই পরিসংখ্যান যদি আমরা দেখাই তাহলে বুঝতে পারবে যে টিম ইন্ডিয়া হয়ে যে খেলার ক্রিকেটাররা তারা সবাই রয়েছে এবার কেকেআর। সেই রিঙ্কু সিং, তার কথা বলুন তো, যে কিনা ম্যাচ ফিনিশিং এবং এশিয়া কাপে তিনি চান্স পেয়েছে, এবং সেই পরিচিত কেকেআর এর যে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, তিনিও চান্স পেয়েছে এশিয়া কাপে, কারণ মাঝের ওভারে এসে তার উইকেট তুলে নেওয়ার দক্ষতা রয়েছে। এবং 3 নম্বরে সেই হাসিদ রানা, এই কেকেআর এর পেস অ্যাটাকের যে বোলিং, তিনি টেস্ট ম্যাচে এবং ওয়ানডে, টি-20 সব কিছুতেই টিম ইন্ডিয়ার হয়ে খেলে গেছেন। তাই কেকেআর এর এই যে ব্যাটিং অর্ডার, অর্থাৎ তারা টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন এবং দুর্দান্ত পারফরমেন্স। এবং 4 নম্বরে রয়েছে সেই লিকনোক সিসোডিয়া। হ্যাঁ বন্ধুরা, মহারাজা ট্রফিতে যে এই লিকনোক সিসোডিয়া, তার যে 35 রান, অর্থাৎ 5 বলে 5টি ছক্কা এবং একটি 4-এর সুবাতে তার যে দুর্দান্ত পারি এবার কেকেআর ম্যানেজমেন্টকে করা নাড়ছে। তাহলে ভাবুন, এই টিম ইন্ডিয়ার হয়ে খেলার দক্ষতা রয়েছে এই ক্রিকেটারদের, তাহলে কেনই বা ভরসা করবে সেই বিদেশি ক্রিকেটারের ওপর? তাই কেকেআর ম্যানেজমেন্ট 2026 সালে আর ভরসা রাখছে না বিদেশি ক্রিকেটারের উপর। এবার পুরোপুরি টিম ইন্ডিয়ার যে খেলার স্কোয়াডটাকে তুলে আনবে কেকেআর। তাই কেকেআর ম্যানেজমেন্টে এবার পুরো লক্ষ্য 2026 সালে ঘরের ছেলেদের নিয়ে পুরো টিমটাকে সাজাতে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে 2026 সালে চ্যাম্পিয়ন হতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।